আজ শনিবার শ্রাবণ মাসের প্রথম দিন, তার উপরে আবার পুজো দিতে যাব। সেই জন্য সকালবেলা থেকে প্ল্যানই করে রেখেছিলাম ঘর দৌড় আজকে ভালো করে পরিষ্কার করে নেব। কারণ কি, যদি ঘর ভালো করে পরিষ্কার থাকে তাহলে কিন্তু পুজো দিয়েও শান্তি পাওয়া যায়। তাই জন্য সকালবেলা উঠেই প্রথমত বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। বেডশিটটা চেঞ্জ করে আজকে নতুন বিছানার চাদর পাতবো, এটাই ঠিক করেছিলাম। তো দেখতেই পাচ্ছ, প্রথমত কলিন দিয়ে আমার ঘরের জিনিসপত্র মানে আসবাবপত্র যেগুলো আছে সেগুলোকে কিন্তু পুরো একদম ঝাড়াই মারাই করে নিচ্ছি। আচ্ছা, তোমরা তোমাদের ঘরের আসবাবপত্র কী দিয়ে পরিষ্কার করো? আমি কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করি। আর অনেককে দেখেছি নারকোল তেল দিয়ে পরিষ্কার করতে, কিন্তু আমার যেন নারকোল তেল দিয়ে পরিষ্কার করতে একেবারেই ভালো লাগে না। যাই হোক, এই বিছানার চাদরটা কিন্তু অনলাইন থেকে কিনিনি, অফলাইন থেকে কিনেছিলাম। তবে আমার খাটে একটা কি সমস্যা আছে জানো? আমার খাট হলো 7x8, তো সেই কারণে বিছানার চাদর খুব কিনতে অসুবিধা হয়, হয় ছোট হয়ে যায়, নাই খুব বড় হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু খুব বড়ও হয়নি, খুব ছোটও হয়নি, কিন্তু একেবারে টাইট হয়ে। তো জানি না কতদূর কী হবে। যাই হোক, ভালোভাবে পেতে নিলাম, কিন্তু কালারটা এতটা সুন্দর হয়েছিল আমার কিন্তু নিতে মন চেয়েছিল, তাই নিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু শোকেসটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, ধুলোবালি থাকলে মনের মধ্যেও যেন ধুলোবালি লেগে থাকে। আর পুজো দিতে যাব, নিজে ভালো করে পরিষ্কার হব আর আমার ঘর বাড়িটাকে পরিষ্কার রাখবো না, এটা কিন্তু আমি মানতে পারি না। যত কষ্ট হোক, যতই শরীরের অনেক অসুবিধা থাকুক, তবুও কিন্তু আমি ঘর বাড়ি পরিষ্কার করতে ছাড়ি না। আর আমার মতো যারা গৃহবধূরা আছো তারাও মনে হয় এটাই করে থাকো। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। সমস্ত শোকেস থেকে শুরু করে খাট পালঙ্ক সব ভালো করে ঝাড়াই মারাই করা হয়ে গেছে। এরপরে কিন্তু ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। আহা আহা, দেখে যেন শান্তি পেলাম। দেখো, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন না বাইরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেটা তোমাদের কি বলবো। হুট করে এত বৃষ্টি চলে আসছে, সেটা না বলার কথা না। এরপরে শাশুড়ি ঘরটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, যেহেতু শ্রেয়সীর আজকে ছুটি আছে স্কুল, শ্রেয়সী বাড়িতে আছে, তো ও পড়তে বসবে বলে প্রথমেই বলেছিল, মা আমাকে একটা ঘর পরিষ্কার করে দাও। তো শাশুড়ি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। এরপরে ভাবছিলাম ওর জন্য সকালে কি বানাবো, ওকে তো একটু কিছু খেতে দিতে হবে। এই ভাবতে ভাবতে কিছু কাপড় জামা ছিল যেগুলো আগের আমার গোছানো হয়নি, সেইগুলো কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলো তো, সব কাজ হয়ে যায়, কিন্তু আমার এই জামা কাপড় গোছাতে গিয়ে আমার এত আলসি লাগে, তখন যেন আমার ঘুম পায়, জামা কাপড় গোছাতেই ইচ্ছা করে না। তারপরে ভাবলাম চলো একটু আলু ভাতে ভাত বসিয়ে দেই, মেয়েটা খাবে, মেয়েটা তো আর উপোস করবে না। তো সেই কারণে ওর জন্য আলু ভাতে ভাত বসিয়ে দিলাম। এই দেখো, বাইরের ওয়েদারটা কেমন শান্ত রয়েছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা বাই।